তারা ঠিকই বলেছে। অনুরাগ, পুলিশকে ইনফর্ম করো। আমার বাড়িতে গয়নাগাটি সব চুরি হয়ে যাবে আর আমরা হাতে হাত রেখে বসে থাকবো? কোনোদিনই হবে না। বনমালী কোথায়? বনমালী, সিকিউরিটিকে ইনফর্ম করো, বাড়ি ছেড়ে যেন কেউ না বেরোতে পারে। ড্রাইভার, মালি, তারা কেউ যাবে না। কার কীর্তি আমাকে জানতেই হবে। মালি, ড্রাইভার, বনমালী কাকাদেরই কেন বলা হচ্ছে? মানে আমরাও তো এখানে আছি, আমাদেরকে কেন বলা হচ্ছে না? আমরা কেউ তো সন্দেহের ঊর্ধ্বে নয়, তাই আমরা সবাই এখন বাড়িতেই থাকবো। অভি, সত্যি তুমি যে কি বলো না, আমি তো বুঝতেই পারি না। এসব কাজের লোকেদেরই কাজ। ঠিকই বলেছে তরুলতাদি, এই বাড়িতে তো আবার এদেরকে শাসন করার কোনো চলই নেই। এই বনমালীদা, একে দেখে কেউ বলবে যে এই বাড়িতে কাজ করে? আপনিই বলুন তরুলতাদি। আমি আর কি বলবো বলো? এই বাড়িতে যেমন আমার মায়ের ছাড় ছিল, তেমন ছাড় দিয়ে রেখেছে আমার বড় বৌদি। পিসি, বনমালী কাকা ছোট থেকে আমাদের মানুষ করেছে। দ্যাট ডাজন্ট মিন যে বনমালী কাকার কোনোদিনও টাকা পয়সা গয়না এসবের প্রতি লোভ হবে না। ইনফ্যাক্ট সন্দেহ তো আমার উমাকেও হচ্ছে। ও আমার অ্যাসিস্ট্যান্ট বলে কি আমি ওকে ছেড়ে দেব? নেভার। শোনো উমা, যদি তুমি কিছু করে থাকো তাহলে সেটা স্বীকার করো। বুঝতে পারছো তো? ব্যাপারটা কিন্তু পুলিশ অব্দি করাবে। এটা তুই কি বলছিস আলিয়া? তোর কাছে কোনো প্রমাণ রয়েছে? তুই শুধু শুধু তুমি এর মধ্যে ঢুকছো কেন? আলিয়াকে হ্যান্ডেল করতে দাও না। দাদা, মিষ্টি বৌদি এইসব কথা বলছে কারণ মিষ্টি বৌদি ভালোভাবেই জানে প্রমাণ ছাড়া কোনো মানুষকে যদি ব্লেম করা হয় তাহলে সবার সামনে সেটা কতটা ইনসাল্টিং। মানে মিষ্টি বৌদি এটা বুঝতে পারল, কিন্তু এখানে আর কেউ সেটা ফিল করতে পারলো না। অভি, অভি মাথা গরম করিস না। তুই কেন বলছিস যে আমরা সবাই বুঝতে পারছি এটা ঠিক হচ্ছে না উমাকে যখন তখন এরকম ভাবে কাউকে সন্দেহ করা। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, উমা তো আমাদের হয়ে নেই আর কি, আমাদের বাড়ির লোক নয় তো। ওকে নিয়ে এসেছে আলিয়া আর আলিয়ার মা, তাদের দায়িত্ব। এখন মানুষের মন না মতিভ্রম যদি নিয়ে থাকে বা নেয়, আমরা তো সেটা পরিষ্কার করে জানি না। যদি সত্যি করে নিয়ে থাকে, আলিয়া সেটাই বোঝাতে চাইছে যে ওদের মাথায় হেট হয়ে যাবে। তুই ওভাবে নিস না, আমরা কেউ সন্দেহ করছি না কাউকে। অভি, কিন্তু উমা যদি এই কাজটা না করে থাকে ঠাকুরজি, আমিও তো সেটাই বলতে চাইছি মা। যতটা ইজিলি উমাকে ব্লেম করা হচ্ছে, আমাদের বাড়িতে পুজোর জন্য যারা গেস্টরা এসছে তাদের উপর সেই ব্লেমটা করা যাবে তো? আমি এটাই বুঝতে পারছি না, ওকে ডিফেন্ড কেন করছো তোমরা? এই মেয়েটাকে কেন তোমরা ডিফেন্ড করছো? পুলিশ আসবে, প্রত্যেকটা ঘর সার্চ হবে, তাতেই প্রমাণ পেয়ে যাবে পুলিশ। দুধ আর জল আলাদা হয়ে যাবে। বাবা, দুধ আর জল আলাদা করার জন্য উমার ঘর থেকে সার্চ শুরু হবে কেন? কারণ উমা এই বাড়িতে নতুন, আর এর আগে তো কখনো এরকম চুরি আমাদের বাড়িতে হয়নি। তাই সন্দেহটা ওর উপরই সবার আগে যাওয়া উচিত, এটাই স্বাভাবিক। আমি বুঝতে পারছি না অভি, তুই এই সিম্পল ব্যাপারটা কেন বুঝতে চাইছিস না? আরে এরা কোনোদিনও এত এত টাকা পয়সা গয়না একসাথে দেখেনি কোনোদিনও। লোভ হয়েছে, দেখেছে, সরিয়ে ফেলেছে। আর টাকার দরকার হলে তো মানুষ তাই করে। আলিয়া, গরিবদেরই টাকার দরকার হয় এটা তোকে কে বললো? টাকার দরকার তো আমারও আছে। অভি প্লিজ। না না, প্লিজ প্লিজ আমার কথাটা শোন। টাকার দরকার আমারও আছে। আমি একটা গ্রুপ চালাই যেটার নাম ইয়াং বেঙ্গল। তারা অনেক সোশ্যাল ওয়ার্ক করে, তার জন্য অনেক টাকার দরকার।
তাই টাকার লোভ আমারও হতে পারে, আর আমার কেন, এখানে এখানে অনেকের হতে পারে সেটা। তাই তাই আমি এটাই বুঝতে পারছি না আমার ঘর আগে কেন সার্চ করা হবে। বলো কেন আমার ঘর আগে সার্চ করা হবে না? কেউ কি আসলে কি জানো তো, আমাদের আসলে মেন্টাল ব্লকেজ আছে। মানে বাড়িতে যদি কিছু মিসিং হয় তাহলে আমরা এটাই বলি যে নিশ্চয়ই আমাদের কাজের লোকরা সেটা সরিয়ে দিয়েছে, অথচ তারা বিশ্বাস করে তাদের মালিক তাদেরকে ভালোবাসে, তাদেরকে সম্মান করে। আচ্ছা দাদা, তুই আমাকে একটা কথা বল, সেই বনমালী কাকা আমাদেরকে ছোটবেলা থেকে বড় করেছে, আমাদেরকে মানুষ করেছে, সবার সামনে তাকে ইনসাল্ট করা হচ্ছে, তোর খারাপ লাগছে না? সবাই তো চুপ করে আছে, বনমালী কাকার খারাপ লাগছে না? এইবার আমাকে বল, এরকম মানুষরা কিভাবে নিজের মালিকদের সম্মান করবে এরপর? বল, সবাই চুপ করে আছে কেন? বনমালী কাকা, রেখাদি, আমাদের ঘর যদি সার্চ করা হয় তোমাদের কারোর কিছু বলার আছে? এখন না বললেও কেস খাবো, হ্যাঁ বললেও কেস খাবো, না বললে তবু বেঁচে যাব, কারণ ঘর খুঁজলে গয়নাগুলো উমার ব্যাগে পাবে। বলেই দিই হ্যাঁ, গয়নাগুলো হাতছাড়া হবে, এই যা দুঃখ। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘর খোঁজা হোক। আমি তো একটা জিনিসও বুঝতে পারছি না, এই বাড়িটা আপনাদের, সার্ভেন্টস কোয়ার্টারটাও আপনাদের, আপনারা এখানে সার্চ করবেন তো আমাদের বলার কি আছে? আমরা গরিব, আপনাদের দয়ায় বাঁচি, বেঁচে আছি, এই তো যথেষ্ট। টাকা পয়সা, গয়নাগাটি এসব তো আমাদের নেই, দেখে তো লোভ হতেই পারে। ম্যাডাম, আপনার যদি মনে হয় কোনোভাবে আমি এই বিষয়টার সাথে যুক্ত, আমার জিনিসপত্র, আমার জামা কাপড় সার্চ করুন। দেখুন, এই বাড়িতে আসার পর থেকে আপনাকে ছাড়া আমি এক পাও বেরোইনি, ফিরেছিও আপনার সাথে, বেরিয়েছিও আপনার সাথে। তাই গয়না যদি আমি নিয়েই থাকি, সরিয়ে ফেলার কোনো সুযোগ আমার ছিল না। সার্চ করা হোক আমার ঘর। থাক, অত সাফাই গাইতে হবে না। এই রেখা, তুমি কোথায় ছিলে? বাড়িতেই, আমি তো বাড়িতেই ছিলাম বর্দাবাবু, আর আমি তো 6টা মাস এখানেই আছি। আমার কি হাত টানের স্বভাব আছে গিন্নিমা? আপনি বলুন, আমি এসবের মধ্যে নেই বর্দাবাবু। আর আমার তো মনে হয় উমাই চুরি করেছে, না হলে এত গলার জোর করে সাফাই গাইছে কেন? রেখা, তুই হলসুন দাদি, তুই কি দেখছ যে উমা গয়না চুরি করছে? না, দেখিনি, তবে ও এসেছে 2-4 দিন হলো, তার মধ্যে বাড়িতে এত বড় একটা চুরি হয়ে গেল। তাছাড়া কাল রাতে তো বড়বাবু দেখেছিলেন বাড়ির ভেতরে একটা ছেলে আর একটা মেয়ে ঘোরাঘুরি করছে। কে বলতে পারে মেয়েটা উমাই ছিল কিনা? রেখা, তুমি নিজের চোখে তো কিছু দেখোনি, তাহলে কেন বলছো? আর উমা আর কত চুপ করে থাকবে? রেখা যা ইচ্ছে হচ্ছে বলে যাচ্ছে তোমার নামে, তুমি অন্তত কিছু বলো। আজ আমার যদি কোনো বিপদ হয়, আমি তো জানি তুমি আমার পাশে এসে দাঁড়াবে। কেন জানো? তোমায় বিশ্বাস করি বলে। তা কেন? আমি তোমাকে কতদিন চিনি? তোমার যদি কোনো বিপদ হয় তুমি বুঝে নেবে, আর আমারটা আমি। আমার মুখের কথা শুনে কি কোনো লাভ আছে বলুন? প্রমাণিত শেষ কথা বলবো। আমি জানি উমা, প্রমাণ শেষ কথা বলবে, কিন্তু এটাও আমি তোমাকে বলছি, যে যা খুশি ভাবুক তোমাকে, আমি তোমাকে এই কদিনে দেখে এইটুকুনি বুঝেছি তুমি তেমন মেয়ে নও উমা। এইরকম কাজ তুমি করতে পারো না। অমৃতা, এটা তোমার পুরনো অভ্যেস। খুব সহজে তুমি মানুষকে বিশ্বাস করে ফেলো, আর তারাই বারবার তোমাকে ঠকিয়ে যায়। এখন তোমার মনে হচ্ছে যে না, উমা করতে পারে না, এটা তোমার মনে হচ্ছে। এনিওয়ে, এটা নিয়ে তর্ক করে কোনো লাভ নেই, কারণ হয়তো এতক্ষণে
গয়নাগুলো কেউ সরিয়ে দিয়েছে, হতেই পারে, তাই না? সেক্ষেত্রে আমার ঘর আগে সার্চ করা হবে। যারা এই বাড়ির জন্য প্রাণপাত করে তাদের যদি সন্দেহ করা যায়, তাহলে আমাকেও সন্দেহ করা যায়। সো প্লিজ আমার ঘর আগে সার্চ হবে। এই বর্দি, আমাকে কেমন লাগছে বল? জামাটা মানিয়েছে না? হ্যাঁ, এইটা পরে আজকে প্যান্ডেলে যাব। হ্যাঁ, আজ তো সপ্তমী, সব বন্ধুরা ডাকছে। এই মা রেগে যাবে না তো? এই তুই বলছিস না কেন আমাকে কেমন লাগছে বল? খুব মিষ্টি লাগছে তোকে, খুব মিষ্টি লাগছে। তুই না প্যান্ডেলে যা, আমি মাকে সামনে নেব। তুইও চল, তোর নতুন শাড়িটা পর, দারুণ লাগবে। চল। না রে ছুটকি, আমি না, পরে যাব। কেন? চল না, চল না, প্লিজ প্লিজ। এই একা একা যেতে ভালো লাগে নাকি? হ্যাঁ, তারপর তো ছর্দিও নেই। ছর্দি থাকলে ঠিক যেত। তুই অন্তত চল। উমাটার জন্য তো আমারও মন খারাপ করছে রে। উমাকে ছাড়া তো কখনো কোনো পুজো কাটাইনি আমরা। উমাকে সঙ্গে নিয়ে আমরা 3 বোনে একসঙ্গে প্যান্ডেলে যেতাম। কত হই হই করতাম বলতো। আচ্ছা আলিয়া ম্যাডাম কি বলতো, একটা দিনের জন্য ছাড়লো না উমাকে? কেন, ওনার কাছে কাজ করছে তো কি হয়েছে? পুজোর দিনে একদিন তো ছাড়তে পারতো বল। এই জন্য আমি উমাকে বলেছিলাম পুজোর পরে কাজে যোগ দিতে, কিন্তু না, ও শুনলো না। এখন তো উমার সঙ্গে ঠিকভাবে কথাই হয় না রে। এই জন্য আমার মনটা একদম ভালো নেই রে ছুটকি। তার মানে তুই যাবি না, তাই তো? কেন যাবে না? নিশ্চয়ই যাবে, আমিও যাব তোদের সঙ্গে। দেখ না আমি কিরকম নতুন শাড়ি পরেছি। ঠাম্মি তুমিও শাড়িটা পরে নিলে? কেন পরবো না, এগুলো তো আমার উমার নামে এসেছে। আমি মনে করি না ও কারো দয়ার দান নিয়েছে। আমার কি মনে হয় জানিস, ওর কাজে ওর ব্যবহারে সন্তুষ্ট হয়ে ওরা দেওয়ার কথা ভেবেছে। আর তোর মা যদি এরপরেও রাগারাগি করেন, তাহলে আমি বলবো যে মাইনে পেয়ে টাকাটা শোধ করে দিতে। আর উনি যদি টাকাটা নিতে না চান? তোরা উমাকে চিনিস না? দেখ গিয়ে, এতক্ষণ হয়তো বলেই ফেলেছে টাকাটা আপনাকে নিতেই হবে। উমা কখনো কারো দয়ার দান নেয় না। ও সোমা, চল না, চল 3 জনে মিলে ওই মণ্ডপে যাই। ওখানে গিয়ে একটুখানি উমাকে ফোন করে দিবি, খুব আনন্দ লাগবে। আমার মনটা ভীষণ খারাপ লাগছে। চল না, ওখানে গেলে মনটা ভালো হবে। তোর বোনটাও এত করে বলছে, চল না, চল চল। আমার ভালো লাগে না গো ঠাম্মি, আজকাল আর আনন্দ উৎসব কিছুই করতে ভালো লাগে না। যখন দেখি যে আমার বোনটা আমার জন্য বাড়ি থেকে এত দূরে একা একা রয়েছে। তুমি দেখো না, পুজো বাড়িতে এত মানুষের ভিড়েও আমার বোনটা একেবারে একা। ওকে দেখার পর্যন্ত কেউ নেই। কেন এরকম ভাবছিস? উমা নিজের দিকে খেয়াল রাখতে পারে। এরকম সবসময় নিজেকে দোষী করতে নেই রে, উমা কষ্ট পাবে। ঠাম্মি, উমা তো কষ্ট পাচ্ছে ঠাম্মি, কষ্ট পাচ্ছে তো আমার জন্য। যদি না আমার এই আপদের বিয়েটা ঠিক হতো, তাহলে আমাদের উমাকেও এই পুজোর দিনে বাড়ি ছেড়ে অত দূরে থাকতে হতো না ঠাম্মি। আমার নিজের উপর ঘৃণা ধরে গেছে ঠাম্মি, ঘৃণা ধরে গেছে। ঠাম্মি, আমাকে না দয়া করে তোমরা কোনো আনন্দ উৎসবের থাকতে বলো না। আমি পারবো না ঠাম্মি, আমি পারবো না। এই বর্দি, যা
তুই প্লিজ কেন চল, জেদ করছিস? প্লিজ তুই চল কেন এরকম বলছি। করছিস অদ্ভুত, কেন পার্সোনালি নিচ্ছিস তুই ব্যাপারটাকে? আমি পার্সোনালি কোনো ব্যাপার নিচ্ছি না। আমি শুধু বলছি আমার ঘর থেকে সার্চ শুরু হোক। কাজের লোকেদের ঘর পরে সার্চ হোক, প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। তোর বেশি কিছু বলো না। কি বলবো বলতো অনি, এ আমার একটা কথা শুনছে আজকাল? কেন করছিস অভি? এরকম করিস না। গোটা বাড়ির লোকের ঘর সার্চ করবি, তারপর ওদের ঘরে ঢুকবি, এত সময় নষ্ট করবি তুই? মাম্মাম প্লিজ, আমি তো একটা রিকোয়েস্ট করছি। আমি এই বাড়ির ছেলে, আমি চাই আমার ঘর থেকে সার্চ শুরু হোক, ব্যাস। তারপরে তোমরা যেটা ইচ্ছে করো, আমি কিছু বলবো না, আমার কোনো অসুবিধা হবে না। ওরে বাপরে বাপ, আমরাও এখন তোমাদের বাড়িতে রয়েছি, তুমি কি আমাদের ঘরও সার্চ করবে মনে করছো? ভাইয়ার যখন একবার মনে হয়েছে আন্টি, তখনও আমাদের সবার ঘর সার্চ করানোর কথা বলতে পারে। ওকে কোনো বিশ্বাস নেই। দেখো রিখিয়া, তোমরা এই বাড়িরই লোক আর আমরা গেস্ট। আমি আর আমার মেয়ে এখন দুজনে এক ঘরে থাকি। তোমাদের কি মনে হয়, কি মনে হয় অভি, যে আমরা গয়নাপত্র চুরি করে নিজেদের ঘরে লুকিয়ে রেখে দিয়েছি? ছি ছি ছি, এ কি বলছো তরুলতা? তোমরা বাইরের লোক তো নও, আপনজন, আমাদেরই তো একজন। পুজোর সময় আমাদের কাছে এসে আছো, এই যা। অভি কখনো তোমাকে এরকম ভাবে বলতে চাইনি, তোমাকে কেন বলবে? কি করছিস কি অভি? বাড়িতে গেস্টরা রয়েছে, এরকম করিস না। আরে অনি, আমাদের অভি এরকম করতে পারে না? না, আপনাদের সঙ্গে কখনোই অভি এরকম করতে পারে না, পারে না। প্লিজ, প্লিজ ডোন্ট গেট মি রং। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে ব্লেম করছি না। আমাদের বাড়ি থেকে গয়না আর টাকা চুরি গেছে, গোটা বাড়ি সার্চ হবে, সবাইকে সার্চ করা হবে, সেটাই লজিক্যাল আর সেটাই জাস্টিফাইড। তাই আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ঘরে চল, প্লিজ সবাই আমার ঘরে চল। আলিয়া চল। দাঁড়ান অভিমন্যুবাবু, নিজের ঘর সার্চ করাতে যাচ্ছেন? এসবের কি কোনো দরকার আছে? এর এখানে এত কথা বলার কি আছে? আপনারা এবারের মালিক, যা চুরি হয়েছে তা তো আপনাদেরই জিনিস। আপনি নিজেদের জিনিস চুরি করে নিজের ঘরে লুকিয়ে রাখবেন, এটা হয়তো কোনো বোকাও ভাববে না, তাই না? আপনাদের জিনিস চুরি হয়েছে, আপনারা কাজের লোকের উপর সন্দেহ করবেন, এটাই তো স্বাভাবিক। তাই যাদের উপর সন্দেহ তাদের ঘর সার্চ না করিয়ে নিজের ঘর সার্চ করে কি আপনি মহান হতে চাইছেন? এতে ন্যায় বিচার হবে? এই মেয়েটা তো খুব কথা বলে দিদিয়া, পাকা টাইপের আছে, তাই না? কেউ এত অধৈর্য কেন বলতো তুই? চুপ করে থাক না, আগে কথাগুলো শোন, কি বলতে চাইছে, তারপরে বিচার করিস। অভিমন্যু বাবু, আপনি হয়তো এটা মনে করছেন, হ্যাঁ এটা তো বলতে পারবো, কাজের লোকের ঘর সার্চ করানোর আগে আমরা নিজেদের ঘর সার্চ করিয়েছি, ওদের সাথে অন্যায় হতে দিইনি। কি ভাবছেন এতে আমাদের অপমানের পরিমাণ কমবে? এসবের কোনো দরকার নেই অভিমন্যুবাবু, এতে আপনার সম্মানটাও খুব একটা বাড়বে না আর আমাদের অপমানের পরিমাণও কমবে না। শুধু শুধু কেন সময় নষ্ট করছেন সবার? সার্চ যদি করতেই হয় আমাদের ঘরটা করা হোক, তাহলেই তো মিটে যায়। আমি কিংবা রেখাদি, ছুটিটা যেই করে থাকুক, জিনিসটা থাকলে তো আমাদের ঘরেই থাকবে, কারণ আমরা তো কেউ বেরোইনি বাড়ি থেকে এখনো। আর বনমালী কাকাকে সন্দেহ করাটা বোধহয় উচিত হবে না। উনি আপনাদের মানুষ করেছেন, আপনাদের ধন সম্পত্তি, টাকা পয়সা, গয়নাগাটি সবই ওনার জানা। তাই এই বয়সে এসে নতুন করে উনি হয়তো এটা করবেন না। রইলাম পরে আমি আর রেখাদি। আমি সবে সবে এসেছি আর রেখাদি 6 মাস হলো এবারে তায়ার কাজ করছে। সন্দেহটা আমাদের উপর হওয়াটাই স্বাভাবিক, তাই সন্দেহ যখন আমাদের উপর, আমাদের ঘরটা সার্চ করলেই তো মিটে যায়।
তোমাকে মাঝে এত কথা বলতে কে বলেছে বলো তো? চুপ করে থাকতে পারছো না তুমি? বাড়ির লোকে যেটা ভাবছে সেইটাই হবে। তুমি এর মধ্যে এত নাক গলাচ্ছ কেন উমা? নাক গলাচ্ছি না ম্যাডাম, আমি শুধু ওনাকে এটা বোঝাতে চাইছি উনি যেটা করে সমস্যার সমাধান করতে চাইছেন সেটা করে আসলে কোনো লাভ হবে না। আমাদের ঘরটাই সার্চ করা হোক না। শুধু শুধু এই নিজেদের ঘর সার্চ করানোর প্রহসনটা কেন করছেন উনি? কেন করছেন অভিমন্যুবাবু? উমা প্লিজ, আমি এখানে কাউকে অপমান করতে চাইছি না, আর নিজেকে মহান প্রুভ করে দোষমুক্ত হতে চাইছি না। আমি দায় এড়াতে চাইছেন আপনি নিজের। কাজের লোকের ঘর সার্চ করানোর আগে আপনি নিজেদের ঘর সার্চ করাতে চাইছেন, আমাদের সান্ত্বনা দিতে চাইছেন। আপনি এটা প্রমাণ করতে চাইছেন আপনি সবাইকে সমান চোখে দেখেন, আপনাদের আর আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু আসলে বাস্তবটা কি জানেন? ভেদাভেদ আছে, ভেদাভেদ থাকবেই, আর এটাই স্বাভাবিক। আপনারা বড় লোক, আমরা গরিব, আপনাদের সাথে আমাদের কোনো মিল নেই অভিমন্যুবাবু, এটাই বাস্তব। তাই আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ সার্চ যদি করতেই হয় আমাদের ঘরটাই আগে সার্চ করা হোক।